আসসালামু আলাইকুম দর্শক, দেখেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট হেঁসাখালী ইউনিয়নের কুরকুটা গ্রামের সমস্ত ঘরবাড়ি এবং রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। আরও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন বাগান, পুকুরের মাছ, বড় বড় মাছ চলে যাচ্ছে। চাষিরা বলতেছে ওনাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে। দেখেন বাড়ির রাস্তাঘাট কী অবস্থা হয়েছে, দেখানোর চেষ্টা করতেছি দর্শক। হাজারো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাচ্ছে। রাস্তাঘাট বৃষ্টির পানিতে। সাধারণ জনগণ বলতেছে যে 98 বন্যার থেকে 2024 সালের বন্যার পানি অনেক হয়েছে। আমি আরও দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এগুলো সব ঘরবাড়ির পানি, ঘরবাড়িতে পানি উঠে গেছে। এই যে দেখেন পানি আর পানি। এত পানি অনেক বছর আগে দেখেছি, এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু এখন 2024 সালে অনেক পানি দেখা যাচ্ছে, শুধু পানি। এই যে মাছের প্রজেক্ট যারা আছে তারা বলতেছে ওনাদের লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে তলিয়ে যাচ্ছে, বৃষ্টির পানিতে, বন্যাতে। পুকুরের পাড় সহ দেখেন অনেক তলিয়ে যাচ্ছে। ঘরবাড়ির অল্প বাকি আছে এগুলোতে। কৃষকরা বলতেছে শুধু ঘরবাড়ি না, ফসল পর্যন্ত চলে যাচ্ছে পানির তলে। এই দেখেন, দেখানোর চেষ্টা করতেছি, সব পানিতে তলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষরা ঘর থেকে বের হতে পারছে না। দেখেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার কুরকুটা গ্রামের ঘরবাড়ি, অনেক ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। দর্শক আরও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আমরা চেষ্টা করব সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য। সাধারণ মানুষরা বলতেছে নেই কোনো আশ্রয়কেন্দ্র, যে যারা এখান থেকে বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠবে। দর্শক এই দেখেন ঘরবাড়ি সব তলিয়ে যাচ্ছে। নাঙ্গলকোট উপজেলার হেঁসাখালী ইউনিয়নের কুরকুটা গ্রামের শুধু ঘরবাড়ি না, আপনার সাধারণ কৃষকদের ফসলও ডুবে যাচ্ছে পানির নিচে। এই দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। একজন প্রজেক্ট করতেছে, প্রজেক্টের মাছ লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাচ্ছে। এই যে দেখতেছেন, এটা একটা প্রজেক্ট, বড় বড় মাছ ছিল, বৃষ্টির পানিতে, বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। সাধারণ মানুষরা চলাফেরা করতে পারতেছে না, নেই কোনো আশ্রয়কেন্দ্র। এবং আমি কিছু সাধারণ মানুষদের থেকে জানতে পারলাম কোনো মেম্বার, চেয়ারম্যান, ওনাদেরকে কোনো সহযোগিতা করার মতো কোনো মেম্বার, চেয়ারম্যান নেই, এবং খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই। দেখেন লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাচ্ছে ফজের থেকে। শুধু তাই না, রাস্তাঘাট, ঘর বাড়ি, পুকুর সব তলিয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। দেখানোর চেষ্টা করতেছি সাধারণ মানুষরা কিভাবে কষ্ট স্বীকার করে পানি দিয়ে হাঁটতেছে, যাইতেছে। দিনমজুর যারা করে খাচ্ছে তারা বলতেছে যে ওনারা বের হতে পারছে না, কোনো কর্মস্থলে যোগদান করতে পারতেছে না। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হেঁসাখালী ইউনিয়নের কুরকুটা গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, বাড়ি, ঘর, এবং কি মাছের প্রজেক্ট পর্যন্ত, কৃষি ফলন সব পানিতে তলিয়ে যাচ্ছে। এই যে দেখেন, পানি আর পানি। এই যে ছোট একটা বাবু দেখেন পানি ড্রেন করে দিচ্ছে পানি যাওয়ার জন্য।
বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি রাস্তাঘাট। দেখানোর চেষ্টা করতেছি রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে বন্যার পানিতে। এই যে পানি, এই যে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষরা ঘর থেকে বের হতে পারছে না, খুবই ভয়াবহ চলতেছে। নাঙ্গলকোট উপজেলার হেঁসাখালী ইউনিয়ন কুরকুটা গ্রামের অনেক ঘরবাড়ি রাস্তাঘাট সব তলিয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। সাধারণ মানুষরা বলছে যে 98 বন্যার থেকে এই বন্যা ভয়াবহ হচ্ছে, এবং কি আজকে একটানা 4 থেকে 5 দিন বৃষ্টি হচ্ছে। পানি আরও হবে বলতেছে আবহাওয়া অফিস। শুধু রাস্তাঘাট না, কৃষি ফলন পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে। কৃষকের লক্ষ লক্ষ টাকার ফলন ডুবে যাচ্ছে বৃষ্টির পানিতে। এই যে দেখানোর চেষ্টা করতেছি দর্শক, এখানে নেই কোনো আশ্রয়কেন্দ্র যে সাধারণ মানুষরা পানি উঠলে বিপদ হলে যে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠবে। এই যে দেখেন, এই যে দেখেন অনেক কৃষকের ফলন ডুবে যাচ্ছে, পানিতে ডুবে গেছে এবং অলরেডি আরও যাচ্ছে পানি। আবহাওয়া অফিস বলতেছে পানি আরও বাড়বে এবং কি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। শুধু ঘরবাড়ি না দর্শক, দেখানোর চেষ্টা করতেছি শুধু কৃষকের ফলন সহ ডুবে যাচ্ছে। দর্শক, এটা হচ্ছে নাঙ্গলকোট উপজেলার হেঁসাখালী ইউনিয়নের কুরকুটা খানবাড়ির রাস্তা ডুবে যাচ্ছে ঘরবাড়ি সহ অনেক। শুধু ঘরবাড়ি না, দেখেন প্রত্যেকটা জিনিস বাড়ি পর্যন্ত উঠে গেছে পানি।